দেখো বেসিক্যালি আজকে আমরা যেটা করব দেখো বেসিক্যালি আজকে আমরা যেটা করব দেখো এই একটু সামনে চলে আসবে, এখান থেকে চলে আসবে, দেখতে পাবে সহজে। খাতা নিয়ে আসবে, হ্যাঁ খাতা। দেখো গোল সিক, হোয়াট ইজ গোল সিক? গোল সিক comes under what if analysis. So it is a process where input value will be calculated from the output value. So whenever create a formula or function, you put various parts together in calculating a result. Goal-seek works in just opposite way. Let you start with the desired result and it calculates the input value that will give you that result. So goal-seek এ কি করা যায়? ইনপুট ভ্যালুটা ক্যালকুলেট করা যায় অপোজিট, মানে আউটপুট দেওয়া থাকবে, ইনপুটটা ক্যালকুলেট করতে হবে। কীরকম? একটা এক্সাম্পল, সাপোজ ইউ আর কারেন্টলি হ্যাভ এ গ্রেড অফ 65 and you need at least 70 to pass the class. Luckily you have one final assessment that might be able to raise your average. মানে কি বললো? সাপোজ তোমার পরীক্ষা হয়ে গেছে 65 তুমি পেয়েছো, বাট তোমাকে 70 পেতে হবে ওভারঅল গ্রেডে, তবে তুমি পাস করবে। তার জন্য তোমাকে একটা ফাইনাল অ্যাসেসমেন্ট দেওয়া হলো, ফাইনাল অ্যাসেসমেন্টে তোমাকে পাস করতে হবে, তবে তুমি কি করবে? পাস করতে পারবে এক্সামটা, তাই তো? তাহলে এই যে টোটাল প্রসেসটা, হ্যাঁ হ্যাঁ এই এই একদম পাশে। হলো বাবু? আচ্ছা আচ্ছা, তাহলে কি করব? অন করো এটা মেশিন। তাহলে কি করব? গোল সিক দিয়ে আমরা কি করব? আমার অ্যাভারেজ এখন 65 এসছে, সো অ্যাভারেজটাকে আমাকে 70 আনতে হবে। যদি না আমি 70 আনতে পারি, আমি কিন্তু পাস করতে পারবো না। তো গোল সিক এমন একটা ফিচার যেটা দিয়ে আমি বুঝতে পারবো আমাকে আউটপুটের যে ভ্যালু আছে 70, তার জন্য আমার ইনপুট ভ্যালু কত দিতে হবে। ঠিক আছে? কিভাবে করব? যেগুলো ইয়েলো করছি এগুলো লিখে নেবে, লাস্টে লিখবে, কারণ প্রথমে আমি প্র্যাকটিক্যালটা দেখিয়ে দেবো। ঠিক আছে? তারপরে চলে আসো, সাপোজ আমার এখানে একটা অ্যাসেসমেন্ট আছে, একটা গ্রেড আছে, টেস্ট 1 পেপার 1, টেস্ট 2 পেপার 2, টেস্ট 3 ফাইনাল গ্রেড বের করতে হবে, যেটা 60 আছে। তো অ্যাভারেজটা আমাকে 70 আনতে হবে, টেস্ট 3তে কত পাবো? এটা হলো আমার গোল সিকের অ্যাসেসমেন্ট। ওকে, তাহলে আমি এটা তৈরি করব। কি করে তৈরি করব? কিছু স্টেপ আছে। ফার্স্ট স্টেপ কি? সিলেক্ট করব সেলটা সবকটা করে, অ্যাভারেজের ফর্মুলা অ্যাপ্লাই করব। সেকেন্ড স্টেপ কি? সেকেন্ড স্টেপ ডেটা থেকে হোয়াট ইফ অ্যানালিসিস যাব, দেন গোল সিকে ক্লিক করব। ওকে, থার্ড স্টেপ কি? থার্ড স্টেপে একটা ডায়লগ বক্স আসবে, যেখানে সেট সেল টু ভ্যালু চেঞ্জিং সেল দিয়ে দেবো, আর ফোর্থ সেল কি? ওকে করে দেবো। ওকে করলে অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে যাবে যে এখানে 70 আসতে গেলে এই সেলে কত পেতে হবে। তো এই সেলে কত পেতে হচ্ছে দেখো, এবার আমি ওকে করব। ওকে করলে আমাকে দেখিয়ে দেবে যে এই সেলে আমাকে কত পেতে হবে, 90 পেতে হবে। যদি 90 আমি পেয়ে যাই, তাহলে আমার অ্যাভারেজটা চলে আসছে 70। বোঝা গেল? এটা গোল সিক দিয়ে করা হয়েছে। কিভাবে করছি খুব ভালো করে ওয়াচ করো। দেখো আমাকে এই ডিটেলসগুলো কিছু নিতে হবে, যেমন আমি এক্সেল নিলাম, এর মধ্যে অ্যাসাইনমেন্ট আর গ্রেড বলে লিখছি। তাহলে ফার্স্টে লিখছি অ্যাসাইনমেন্ট, দেন আমি লিখছি কি, এইখানে আমি লিখছি কি
না গ্রেড, অ্যাসাইনমেন্ট অ্যান্ড গ্রেড। তো অ্যাসাইনমেন্টের মধ্যে আমি কিছু, হ্যাঁ অ্যাসাইনমেন্ট এবং গ্রেড নিচ্ছি। দেখো অ্যাসাইনমেন্ট অ্যান্ড গ্রেড, তাহলে অ্যাসাইনমেন্ট আর গ্রেড কিছু নিয়ে নেব। তো এবার অ্যাসাইনমেন্টের গ্রেড আমি এখানে কিছু ভ্যালু বসাবো। ধরো অ্যাসাইনমেন্টে আমার কী কী আছে বলো, টেস্ট 1 পেপার 1, টেস্ট 2 পেপার 2, টেস্ট 3। তাহলে টেস্ট 1 পেপার 1 পেপার 1, টেস্ট 2 পেপার 2 আর টেস্ট 3। ওকে, কিছু মার্কস আমার এরকম গিভেন আছে। সো আমার যেরকম মার্কস আছে আমি বসিয়ে দেব। তো এটাকে আমি কি করব, প্রত্যেকটাকে একটা বর্ডার দিয়ে নেব, অল বর্ডার করে। এবার আমাকে কি দিতে হবে এখানে, দেখো ফাইনাল গ্রেড বের করতে হবে। ফাইনাল গ্রেড কি করে বের করব, তুমি চলে আসো। ফাইনাল গ্রেড কি করে বের করব, দেখো এখানটা আমি লিখলাম ফাইনাল গ্রেড। ফাইনাল গ্রেড কি করে বের করব, দেখো ফাইনাল গ্রেড বের করব আমি একটা ফর্মুলা দিয়ে। ফর্মুলাটা কোন ফর্মুলা, না অ্যাভারেজ ফর্মুলা। তাহলে আমার এখানে কিছু ভ্যালু আছে, ভ্যালুগুলো কি কি আমি দিয়েছি, ভ্যালুগুলো গিভেন আছে কি না 58, 70, 72, 60। তাহলে 58 তারপরে কত 70, তারপরে 72 আর কত আছে না 60। তাহলে আমি অ্যাভারেজ বের করব। তাহলে ফাইনাল গ্রেডে অ্যাভারেজ কী করতে হবে, ইকুয়ালস টু অ্যাভারেজ দিয়ে আমি প্রত্যেকটা মার্কসকে সিলেক্ট করে দেওয়ার পর দেখো অ্যাভারেজ 65 দাঁড়িয়ে গেছে। তাহলে আমার ফাইনাল গ্রেডে অ্যাভারেজ কত পাবো 65। কিন্তু আমার পাস মার্ক কত বলেছে, এখানে আমাকে পাস মার্ক বলেছে, পাস মার্কস ফাইনাল গ্রেড কত, ফাইনাল গ্রেড হতে হবে 70। তাহলে আমার পাস মার্ক অনুযায়ী ফাইনাল গ্রেড হয়নি, কারণ পাস মার্ক অনুযায়ী ফাইনাল গ্রেড 70। তাহলে হিসেব মতো আমার ফেল হয়ে গেছে, বাবা তো ঢুকতে দেবে না। এবার আমি কি করব, না আমি গোল সিক দিয়ে করব। কি করে গোল সিক করছি, ভালো করে ফাইন্ড করো। ডেটায় যাব, হোয়াট ইফ অ্যানালিসিসে যাব, গোল সিকে যাব। সেট সেল কোনটা হবে, সেট সেল কোনটা, ফর্মুলা সেল। এখানে ফর্মুলা সেল কোনটা, ফাইনাল গ্রেড অ্যাভারেজ। টু ভ্যালু মানে কত ভ্যালু তোমায় করতে হবে, টু ভ্যালু হবে 70, তোমায় করতে হবে 70। কে চেঞ্জ হবে, কোন মার্কসটা চেঞ্জ হবে, টেস্ট 3 এর মার্কসটা চেঞ্জ হবে। করে আমি ওকে মারলাম। দেখো তাহলে আমাকে 90 পেতে হবে ওখানে, 90 পেতে হবে ওখানে, তবে আমার ফাইনাল গ্রেড 70 হবে। এটা আমি কি দিয়ে বের করলাম, গোল সিক দিয়ে বের করলাম। ক্লিয়ার, যাতে তোমরা বারে বারে দেখতে পারো সেই জন্য আমি এইটা টোটাল ক্লাসটাকে রেকর্ডিংও করে রেখেছি। তো আমি এটাকে স্টপ করে দিচ্ছি। বোঝা গেল, আর কোনো অসুবিধা নেই? অঙ্কুশ, কোনো অসুবিধা নেই? আমার নাম কি, প্রিয়া? প্রিয়া, তোমার নাম কি? রাজ। তোমার নাম রোহিত। তোমার নাম সোহন। তোমার নামটা কি? বিট্টু। কোনো অসুবিধা নেই কারোর? ওকে।